হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা উল্টো রথের জন্য। উল্টো রথে একটু ঘুরতে বেরোবো, সেই জন্য মেকআপ নিয়ে বসে পড়েছি আর চটপট করে রেডিও হয়ে পড়েছি। এই দেখো সেই গ্রিন কালারের গাউনটা, চিনতে পারছো? যেটা মিশো হল দিয়েছিলাম। সো বাই দ্য ওয়ে, আমার মেহেন্দিটা কেমন হয়েছে? দারুণ তাই না? একদম ইউনিক। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটু দাইহাটের দিকে যাব, যেহেতু আজকে আমাদের কাটোয়ার তেমন কোনো জাঁকজমক ব্যাপার নেই। পানুহাটের দিকে যেতেই দেখছি এত ভিড়, বাপরে! ওই জায়গাটা ক্রস করতেই মোটামুটি 10 মিনিট লেগে গেছিল। সো এখানে না দাঁড়িয়ে আমরা চলে গেছিলাম দাইহাটে, কারণ ওখানে একটা জগন্নাথ তলা আছে, ওখানে যথেষ্ট সুন্দর রথ হয় আর মেলাও বসে। পানুহাট দিয়ে যেতে যেতে দেখলাম 3টে পরপর রথ এত সুন্দরভাবে সাজানো। ওকে, সো এই ভিড়ের ঠেলা পার করতে করতে আমরা পৌঁছে গেলাম দাইহাটের দিকে। কোনো মেলায় বেরোলে আমাকে তো ফুচকা খেতেই হবে, এটা ম্যান্ডেটরি। আশা করি তোমরা অনেকেই জানো যে আমি ফুচকা কতটা ভালোবাসি। তো আজকে আর জল ফুচকা না খেয়ে ভাবলাম একটু দই ফুচকা ট্রাই করা যাক। আচ্ছা, তোমরা কে কোন ফুড লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। জগন্নাথতলার ওখানে পৌঁছে দেখলাম মেলা বসেছে, ওখানেও প্রচণ্ড ভিড়। তবে আজকাল জানো তো, মেলায় কোনো জিনিস দেখলে আমার আর নিতে ইচ্ছা করে না। আসলে একটা টাইম এত জিনিসপত্র কিনেছি মেলা থেকে, ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র এত স্টোর হয়ে গেছে, সেগুলো তো আর পড়াই হয় না। আর এখন কিনলে মা বাড়ি গিয়ে দেবে বকা, সেই জন্য আর ভয়ও নিই না। তো এখানে এসে একদম জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে চললাম বাড়ির পথে। আর বাড়ি যাব, কিন্তু জিলিপি পাঁপড় ভাজা নেব না বা খাবো না, সেটা তো হতেই পারে না। তাই জিলিপি আর পাঁপড় ভাজা নিয়ে চলে এলাম বাড়ি। জানিও ভিডিওটা কেমন লাগলো।